এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করব না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। কত গুলি চালাবি চালা, তোদেরকে সংসদে ঢুকতে দিব না। আর যদি সালাউদ্দিন আহমেদ আমাদের উপরে গুলি কোন রকম পুলিশ দিয়ে হামলা করার চেষ্টা করে, আমরা দেখব কোন পুলিশ আমাদের বুকে গুলি চালায়, সেটাও দেখব। হাসিনাকে ভাগাইছি, সময় লাগে না। আর সালাউদ্দিন তো কিচ্ছু না। আমি মরহুম শহীদ মেহেরুন্নেসার পিতা মিরপুর মোশাররফ হোসেন, বাপের পরিচয় যদি ছেলে না জানে, সন্তান না জানে, তাহলে তার পরিচয় কি? আমাদের স্পিকার সাহেব বলে হাসান আবদুল্লাহকে যে শাহবাগের কথা এখানে চলবে না। আরে শাহবাগের জন্য তো তুমি সংসদে আসছো, স্পিকার হইছো। শাহবাগীদের কথা বলতে হলে সম্মানের সাথে বলতে হবে। এরা সবাই জুলাই যোদ্ধা, এদের জন্যই দেশের পরিবর্তন। তোমরা ক্ষমতায় আসছো, চেয়ারে বসছো না, তোমাকে কেউ চিনত না। তুমি ৭১-এ যেমন যোদ্ধা, আমরা ২৪-এর যোদ্ধা, আমাদের সন্তানেরা। অতএব হিসাব করে কথা বলতে হবে। স্পিকার সাহেবকে বলছি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, আমি কি ভুল বললাম নাকি? হ্যাঁ, তাহলে তো কি বলে প্রধানমন্ত্রী সব উত্তরটা সালাউদ্দিন আহমেদ সাহেব যায়। তাহলে তো আমরা তো মনে করতে পারি না সালাউদ্দিন আহমেদই তো আমাদের প্রধানমন্ত্রী, সব উত্তর তো উনিই দেয় সংসদে, আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমি আবারও বলছি, আমাদের জন্য পরিবর্তন সংসদে আমরা দেখি আমাদের নেতারা কথা বলে, সেখানে অনেক মনে কষ্ট পায়, ওনার দাঁড়ায় থাকে ২ মিনিট ৩ মিনিট সময় দেয়, অনুরোধ করতে হয়। এটা কি খেলা নাকি? আমাদের জন্য তো তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? তোমাদেরকে কে চিনে? জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি, আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করব না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। কত গুলি চালাবি চালা, তারপরে আমাদের বুক খালি করবি করিস তোরা। তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খায় বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে, আমাদের তো চিনেন তো আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না, চলে আসবেন সংসদের চারিদিকে। ওদেরকে সংসদে ঢুকতে দিব না। সালাউদ্দিন আহমেদের ইতিহাস আমরা জানি, তারেক রহমান সাহেবের ইতিহাস আমরা জানি, ঠিক আছে? উনি সরকারে আসছে। এইবার ইলেকশনে কে জিতছে সেটাও আমরা জানি। আমরা এটাকে মানলাম, এর জন্য ঠিক আছে ভাবি, তুমি দেশ চালাও, ভালো মতো চালাও, কিন্তু আমাদেরকে বাহিরে রাইখা তোমরা যা মনে হয় তাই করবো সংসদে, তা চলবে না। আমরা তো এমনি আদামরা, আমাদের সন্তান নাই, আমরা মরতে রাজি আছি বাবা, আমরা মরণকে ভয় করি না। আবারও বলছি আল্লাহর কসম খায়া, তোমার এই মিডিয়ার মাধ্যমে আপনারা শোনাই দেন আমার বক্তব্যগুলো। আমি যে কথা বলতেছি, প্রত্যেকটা শহীদ পরিবারের কথা বলতেছি, মনের ব্যথা। সবাই তো কথা বলতে সুযোগ পায় না, সবাই আসবেন। আপনারা যারা মহিলারা আছেন, যে দুর্গা শুনছেন না, কালী মা দুর্গা বলে, যে দুর্গার মতো রাস্তায় নামবেন। আমরা মহিলা শুদ্ধ নামাবো, একবারে ছ্যান দিয়ে নামবেন। যে বদমাইশ, এইটার খেলাফ আমার মাথা খারাপ হয়ে গেছে। সবসময় আমি দেখি ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে উল্টা পাল্টা শুরু হয়েছে আমাদেরকে নিয়ে। যা বলে যা করে সহ্য করার মতো না। সরকার কিচ্ছু বলে না। তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলে তাকে অ্যারেস্ট করা হয়, অথচ আমাদের নেতাকর্মী নিয়ে, ভালো লোকদেরকে নিয়ে কথা বললে তার কোনো বিচার হয় না। এটা কি? সালাউদ্দিন আহমেদ কে? তুমি কোথায় ছিলে? আমরা তোমাকে চিনি না, জানি না তোমাদেরকে। আমি ভয় করি না, আমরা কারো ভয় করি না। এই যারা জামাত ইসলাম, যারা 11 দল যারা করে, তারা কারো মরণকে ভয় করে না। তারা ডরপোক না, তারা বীর, খোদার কসম তারা বীর। তোমরা ৭১-এ যুদ্ধ করে তোমরা বড় বড় নেতা হইছো, আমরা সংসদে কথা বলতে পারি না, আমাদের কোনো দাবি পূরণ হয় না। কথা আমার একটাই, আপনাদেরকে বলি, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, আপনারা রাজপথ ছাড়বেন না। আর আমাদের নেতারা আমাদেরকে ডাক দিবে, রবিবার থেকে সংসদের আশেপাশে বসবো, ওদেরকে সংসদ ঢুকতে দিব না। আর যদি সালাউদ্দিন আহমেদ আমাদের উপরে গুলি কোন রকম
পুলিশ দিয়ে হামলা করার চেষ্টা করে, আমরা দেখব কোন পুলিশ আমাদের বুকে গুলি চলায়, সেটাও দেখব। হাসিনাকে ভাগাইছি, সময় লাগে না। আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, ইমানি বল আমাদের এত শক্ত হয়েছে, আমরা কিচ্ছুকে ভয় করি না। মুসলমান তো এমন মরণকে ভয় করে না, তাই না? আমাদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, তোমাদের তো দাড়িও জ্বালাই নাই। তোমরা তো পোলাপান, তোমরা নাস্তিকের দল। অতএব কথাটা বলতেছি, আমি সবার মনের কথা বললাম, সাবধান, জুলাই সনদ বাস্তবায়ন করো, তোমরা ক্ষমতায় থাকো, আর কোনো দুঃখ নাই। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করি একটা পবিত্র জায়গা হচ্ছে সংসদটা। সেই পবিত্র জায়গার সারা বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া সব ওইখান থেকে নির্ধারিত হয়, মানুষের স্বপ্ন। আজকে জুলাই সদন নিয়ে যা হচ্ছে রীতিমতো রং তামাশা। আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই যে আজকে আমাদের রাস্তায় দাঁড়াইতে হবে। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা নতুন একটি বাংলাদেশ খুঁজে পাব। আমরা কি পেয়েছি ভাই? আমরা এখনো পাই নাই। কেন পাই নাই? কারণ আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা রীতিমতো আমাদের সাথে গাদ্দারি করছে। তারা ভোটকে 70% জয়ী করেছি। সারা বাংলাদেশের মানুষ যেই জায়গায় সবাই তাদের স্বীকৃতি দিয়েছে যে না, আমরা এইভাবেই সংসদ পরিচালনা চাই এবং দেশটা এইভাবেই চলবে, কিন্তু তারা সেই আমাদের আশ্বাস ধূলিসাৎ করে দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে। একটি ছেলে হারিয়েছি, তাদের কেউ কিন্তু হারায় নাই। তারা কোথায় ছিল? তারা এখানে কিন্তু ছিল না। আজকে আমার বাচ্চার বয়সটা মাত্র 14, ও কি বোঝে? ও আন্দোলন কি বোঝে? ও সবসময় একটা কথাই বলতো, সেটা হচ্ছে যে বাবা শিক্ষা দিয়ে তুমি কি করবে? শিক্ষা দিয়ে কি কাজ? বাবা শিক্ষা দিয়ে কিছু হবে না, এখন শিক্ষা এখন নাই বাবা। এটার মধ্যে বৈষম্য চলে আসতেছে। তুমি যে বলতেছো যে আমি বড় হয়ে বড় কিছু হব, চাকরি করব, বড় কিছু করব, কিচ্ছুর আশা নাই বাবা। তা ঘর থেকে যখন একটি 14 বছরের শিশু সে মায়ের কাছে শেষ খাবার খেলো, এক মুঠো ভাত খেতে চেয়েছিল সেদিন, যে মা তুমি আজকে খাওয়াই দাও আমাকে। 5ই আগস্টের দিন, চাঙ্কারপুল, সেখানে অনেকেই উপস্থিত ছিল। ওই মর্মাহত সিনটা সবাই দেখেছে। আসিফ মাহমুদ ভুঁইয়া ওইখানে ছিল, সে দেখেছে, সে বলেছে যে আমার সামনে লাস্টে এইভাবে বলল। ওইখানে বাদী হয়ে গেছেন বাড়িওয়ালারা পর্যন্ত, যে একটা শিশু, সে একটা বাচ্চা, সে বাসা থেকে বের হয়েছে যে মা আজকে নতুন বাংলাদেশ হবে। এর চেয়ে আর কষ্ট কি হইতে পারে? আমরা কিছু বলার ভাষা নাই। আমার একটি মাত্র ছেলে ছিল, সে 10 পারা কোরআনে হাফিজ ছিল। কি পেলাম আমরা? আর সংসদে বসে বসে আপনারা হাসি ঠাট্টা করেন, গল্প করেন। কিসের দাবি? কোত্থেকে আসলো আমাদের দাবি? তো আমাদের হইল না। কেন? আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি, আমাদের মত বিনিময় কথাগুলি বলতে আসছি। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা সব হারাইছি, এখন হারানোর কিছুই নাই। আপনারা পূর্ববর্তী যেই কথাগুলি বলে গেছেন, যে ইয়েগুলি বলে গেছেন, সেইগুলি বাস্তবায়ন করেন। আজকে স্টেজে, মঞ্চে সবসময় বলে গেছেন আপনারা যে আমরা ভোটকে জয়ী করবেন, আপনারা ভোট দিবেন, কিন্তু আজকে আপনাদের এই কথাগুলি কোথায় চলে গেল? এটা তো নেহাত জাতির সাথে বেইমানি। এটা করেন না, এটা ধিক্কার জানানো উচিত। এটা গাদ্দারি হচ্ছে। এই গাদ্দারি আমরা মেনে নিব না, এই গাদ্দারি আমরা কখনো মেনে নিব না। আমি বলতে চাই, আজকের এইখান থেকে শুরু হোক যে প্রতিটা গাদ্দারির জন্য আমি চাঙ্কারপুলে এমন কি আছে যে আমি সব কিছু ডিটেলস নিয়ে আসছি। আমার কাছে সমস্ত ভিডিও আমার কাছে আছে, এবং কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি সব দেখাইছি। তারাও বলছে যে আপনি এত ভিডিও কোত্থেকে কালেকশন করলেন। সুজন, সে 10-12টা গুলি করে ফালাইছে, তারা দিছে 6 বছরের জেল। খুব হাস্যকর ব্যাপার। আর যে পালায় আছে তারা দিছে ফাঁসি। চিন্তা করে দেখেন, কাদের কাছে বিচার চাইবেন আপনারা? এর জন্যই বলি,
আমার শহীদ ভাইরা এবং আমার আহত পরিবারের যে ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনারা মাঠে নেমে যান। মাঠে নামবেন না আপনারা? অবশ্যই নামবেন আপনারা মাঠে। আমাদের জুলাই সদন বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ। এটা বলেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।